প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আমি তৈরি করে দেখাবো চিকেন নান রুটি। আজকের এই নান রুটিটা অনেক সুন্দর সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। তোমরা সবাই দেখেই বুঝতে পারছো যে আজকের এই নান রুটিটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। নান রুটি তৈরির জন্য প্রথমেই আমি একটি ডো তৈরি করে নিব। এর জন্য 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, টেস্ট অনুযায়ী লবণ, আর তার সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে এখন আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, আমি এখানে আজকে ময়দা দিয়ে নান রুটিগুলো তৈরি করে নিব। তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারো, তবে চেষ্টা করবে ময়দা দিয়ে তৈরি করে নেওয়া, তাহলে নান রুটিটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখো, আমার এখানে সব উপকরণগুলো মেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। তোমরা যখন এই নান রুটিটা তৈরি করবে তখন হালকা কুসুম গরম পানি নিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে পারো। আমি এখানে একবারে পানি দিয়ে ডোটা তৈরি করছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা একদমই শক্ত তৈরি করা যাবে না, একটু সফট করে তৈরি করে নিতে হবে। তোমরা আমার এই ডোটা তৈরি করে দেখেই বুঝতে পারছো। এখন আমি রেস্টে রেখে দিব। নান রুটির ভিতরের পুরটা তৈরি করতে যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণই রেস্টে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। আর উপরে কিছু তেল মাখিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে ভিতরে কোনো রকমের হাওয়া না ঢুকে। এখন আমি পুর তৈরির জন্য একটি প্যানের ভিতরে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি 2-4 মিনিট ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি আস্ত 3টি এলাচি আর 3 টুকরো দারচিনি দিয়েছি। সামান্য কিছু মরিচের গুঁড়া আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। তার সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি সয়া সস থাকে তাহলে দিয়ে দিবে, আর তা না হলে না দিলেও হবে। আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। আমি এখানে কিছু ধনিয়ার গুঁড়া আর 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দেওয়াতে এই নান রুটিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবে, দেখবে যে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি তার সাথে একটু এখন পানি অ্যাড করে মশলাটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে একবারে টুকরো করে কেটে নিতে হবে, যতটা সম্ভব ততটাই ছোট করে কেটে নিলে ভালো হবে। দেখো, তোমরা আমার এখানে চিকেনগুলো কাটা দেখে বুঝতে পারছো। এর থেকেও যদি তোমরা ছোট করতে চাও তাহলেও পারো। তো আমি এখন চিকেনটা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, চিকেন থেকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিছুটা পানি বের হবে। দেখো, এখানে যে পানিটা বের হয়েছে চিকেন থেকে, আমি সেটা দিয়েই কিন্তু চিকেনটাকে রান্না করে নিব। এতে কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলাটা একটু কমিয়ে রেখে তারপরে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু আমার চিকেনটা একদমই রান্না হয়ে গেছে। আর চিকেনে কোনো রকমের যাতে পানি না থাকে, একবারে শুকিয়ে নিতে হবে পানিটা। দেখো, আমার এখানে কিন্তু চিকেনটা একদমই রেডি হয়ে গেছে নান রুটি তৈরি করার জন্য। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ডোটা একদমই পারফেক্টভাবে হয়েছে। দেখো, আমি যেভাবে ডোটা রেখেছিলাম তার থেকে অনেক গুণ ফুলে ডোটা দেখো কতটা বেড়ে গেছে। আর এতে কিন্তু নান রুটিটা খুব সুন্দর সফট হবে। এখন আমি আরও 2-1 মিনিটের মতো ডোটাকে মেখে নিয়ে তারপরে নান রুটিটা তৈরি করব। আমি এখানে 4টি লেচি তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে 4টি লেচি তৈরি করেছি, কারণ এই নান রুটিটা একটু মোটা হবে। আর আমি কিন্তু এখানে বেলে নিব না, হাত দিয়ে এভাবে নান রুটিটা তৈরি করে নিব।
কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই আমি নান রুটিটা তৈরি করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই নান রুটিটা তৈরি করে নেওয়া যাচ্ছে। দেখো আমি হাত দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। এরপরে এর উপর দিয়ে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই নান রুটিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি চারপাশ থেকে ধরে তারপরে ভাঁজ দিয়ে নিব। আমি কিভাবে ভাঁজ দিচ্ছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজ, কিন্তু এই ভাঁজ দেওয়াটা তোমরা সবাই পারো। সমান করে ধরে ভাঁজ দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। আমি এ পর্যায়ে হাত দিয়ে তারপরে নান রুটিটা তৈরি করে নিব। এভাবে হালকা হাতে চাপ দিয়ে নান রুটিটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভিতরের পুরটা বের না হয়ে যায়। দেখো আমার এখানে কিন্তু এটি নান রুটি তৈরি হয়ে গেল। এখন আমি একটি ফ্রাই প্যানের ভিতরে অল্প কিছু তেল দিয়ে নান রুটিটা ভেজে নিব। আর এরপরে যে আমি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তারপর নান রুটিটা তৈরি করে নিব। একটু সময় নিয়ে 2-4 মিনিট সময় নিয়ে নান রুটিটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমাদের আমি একটি নান রুটি ভেজে দেখিয়ে দিলাম। একইভাবে আমি সব নান রুটিগুলো ভেজে নিব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো। আর তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।